আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজ হিন্দুরা খুব বিপদে আছে গরু নিয়ে। তাদের গরুও বিক্রি হচ্ছে না, তারা অনেক বেদনায় দিন কাটাচ্ছে। যাও যাও যাও, চলে যাও চলে যাও, ও চলে যাও চলে যাও, বেকার থাকো নি, যাও চলে যাও। বেকার তোমাদের মাথা তুমি নিয়ে চলে যাও, বেকার এখানে আনুনি। এটা কুরবানির হাট, এটা কুরবানির হাট। এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে। আর তোমাদের মাথা তুমি কাটার জন্য, এখানে এটা কাটার জায়গা, কিন্তু কিনলে সে কাটবে। তাহলে তোমাদের মাথা যে গেলে তোমরা ঘরে নিয়ে পুজো করো, বেকার এই মাঠে আনুনি। মাঠে আনলি আরো আমাদের এখানে আমাদের যে মোল্লা ভাই কিনবে সে ওটা কুরবানির জন্য কিনবে। এটা আমাদের বছরের একটা উৎসব। তাই তোমরা এটা যেহেতু তোমাদের মাথা যে গেলে, তাহলে তোমরা কেন হাটে বেচতে এনেছো? এটা তোমরা বেঁচে চলে যাবে, আধ ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে যে কিনবে। তাই তার টাকা ফিরি না, আমরা খাবো না কেউ, তাও অসুবিধা নেই। কিন্তু তোমরা তোমাদের মাল নিয়ে তোমরা হাটে রাখুনি, নিয়ে চলে যাও। যাও ভালো ভালো চলে যাও, যাও যাও, হ্যাঁ যাও যাও চলে যাও, চলে যাও চলে যাও চলে যাও। বেকার গ্যাঞ্জাম বাড়াওনি, চলে যাও। তোমার দেখা দেখি আরো 10 জন আনবে, আমাদের তোমার এখন তোমার একার বলতে হচ্ছে। আরো 10 জন এলে আরো 10 জনের সব বলতে হবে। তাহলে এখন কম আছে, তুমি চলে গেলে আরো 10 জন জেনে যাবে যে এখানে বেশি দিচ্ছে না, তাহলে অটোমেটিক কমে যাবে। আমাদেরও গ্যাঞ্জাম মুক্ত। হাট মালিক, এখানে হাট মালিক বলে কিচ্ছু নেই। এখানে ক্লাবের উদ্দেশ্য চলে, এটা ক্লাবের উদ্দেশ্য চলে, এটা হাট মালিক বলে কিচ্ছু নেই। হাট চলবে এরকম একটা হিন্দু ছেলে, আমার গরু আছে বাড়িতে 15টা, আমি টাকা ইনভেস্ট করে নিয়ে এসে গরু কিনেছি। গরুটা কিনে নিয়ে এসে আমি গরুটা একটা বাড়িতে আছে করতে এসেছিলাম, জিজ্ঞাসা করেছে, ঠিক আছে জিজ্ঞাসা করতে এসেছিলাম। বলেছে যে হাট হ্যাঁ হবে, তোরা গরু নিয়ে আয়। নিয়ে এসছি, আপনারা যদি বলুন যে চলে যাবে তাহলে। এবার আমি একটা কথা জিজ্ঞেস করি, তোমার এটা তোমাদের ভগবান তো? ভগবান গোমাতা সব মানছি আমি, সব মানছো, তাহলে কিভাবে তোমরা জয় করতে নিয়ে আসছো? সরকার মানা করেছে তো? হ্যাঁ না, আমি ক্লাবের গল্পে যাচ্ছি না। ক্লাব কিন্তু পরে কারোর বাঁচাবে না। সরকারের রায়ের ওপরে কি কোনো রায় হবে? তাই সরকার কি বলেছে? এটা গোমাতা তো, তোমরাও জানো গোমাতা। তুমি কি স্বার্থে আনলে? তুমি ওই ক্লাব তোমার বাঁচাবে? সব সব না, ওটা গল্প নয় তো। হ্যাঁ টোটাল বন্ধ, টোটাল বন্ধ। হ্যাঁ আমার বক্তব্য তো ওই তো। হ্যাঁ হ্যাঁ, কারোর খাদ্য জানি দেবে। যা যাও যাও যাও, সব বেরোবে, আস্তে আস্তে বেরোবে। হ্যাঁ হ্যাঁ, আইন যখন হচ্ছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সবার জন্য। টোটাল সবাই 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 গরু বেশি হবেন, কারো বেশি হবেন, প্রত্যেকের প্রত্যেকের। টোটাল সব হাট বন্ধ। ওই তো ঝামেলা, মতে মিলনি বলে তো কাজটাই হয়। সব সব খোল, যে আর গরু সব খুলে নে। পরশুদিন উড়েলতে গরু লোড করে এনেছি, আমার পুকুর ধরে হিন্দু ছেড়ে বলতে পারে 2000 টাকা দিতে হবে, তাহলে তোকে গরু গাড়ি বলতিস তো। বল বল, ভালো করে বল, কোথায় ধরে বলবি তো। উড়েল থেকে গাড়ি লোড করে গরু আনা হচ্ছিল, আমার পুকুরে ধরে বলছে 2000 টাকা লাগবে, তবে গরুর গাড়ি ছাড়বো। ওই সব বন্ধ, টোটাল 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 এখানে কোনো বিক্রি চলবে, টোটাল বন্ধ। যার ঘরেতে বেচুক, আর নাহলে থানার সামনে দাঁড় করে ওখানে বেচুক, ওখানে হাত করুক। তিনটে হিন্দু ছেলেরা গরু বিক্রি করতেছি, মুসলিমরা আমাদের হাট কাছে গরু বেচতে দিচ্ছে না।